হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মুসুর ডালের বড়ার তরকারি। যেই তরকারিটা বানানোর জন্য আদা রসুন কোনো কিচ্ছু ইউজ করিনি, কিন্তু তাতেও মাছ মাংসকে হার মানাবে। খেতেও যেমন হয়, দেখতেও ততটাই সুন্দর হয়। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি। খুব বেশি মুসুর ডালেরও কিন্তু প্রয়োজন হয় না। যেটা ভিজিয়ে রাখা হয়েছে 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা পর ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানোর সময় যতটা সম্ভব জলটা কম ইউজ করার চেষ্টা করবেন। তো আমি জল এক ফোঁটাও ইউজ করিনি, তাতেই কিন্তু কত সুন্দর পেস্ট হয়ে গেছে দেখুন। এই মুসুর ডালের বড়ার তরকারি কিন্তু অনেকেই বানান, কিন্তু আদা রসুন দিয়ে বানান। আদা রসুন ছাড়া এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য অল্প একটু লবণ আর খুব সামান্য একটু বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ভালো করে ফেটানোর কাজটা অবশ্যই করতে হবে, কারণ তেল আমি খুব বেশি ইউজ করব না, অল্প তেলেই কিন্তু বড়াগুলো ভাজবো। ভালো করে ফেটানো না হলে বড়াগুলো কিন্তু হার্ড হয়ে যাবে। যখনই এগুলো ঝোলে পড়বে বা তরকারিতে ফোটানোর জন্য দেওয়া হবে, খুব শক্ত হয়ে যাবে, সফট হবে না কিন্তু। তো যাই হোক, দেখুন আমি তেল গরম করে নিয়ে আর একে একে বড়াগুলো ছেড়ে দিয়েছি। দুটো ব্যাচে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলের পরিমাণও কিন্তু খুবই কম ইউজ করছি। অল্প তেলেও কিন্তু এই রান্নাটা খুব টেস্টি হয়। তো এদিকে যতক্ষণ বড়াগুলো ভাজা হচ্ছে, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপি, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। তো যাই হোক, দেখুন বড়াটা ভাজা হয়ে গেছে ফার্স্ট ব্যাচ। এবার সেকেন্ড ব্যাচটাও আমি সেমভাবেই ভেজে তুলে নেব। সেকেন্ড ব্যাচটা যতক্ষণ ভাজা হচ্ছে, আর কি কি লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, যেটা চপড করে নিয়েছি। আর এখানে 4টে বেশ বড় বড় সাইজের আলু নিয়ে সেদ্ধ করে সেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম দই। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, অল্প একটু জিরে গুঁড়ো আর তার ডবল ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কসৌরি মেথি। এটা রোস্ট করা নয়, রোস্ট করা হলে আরও ভালো হয়। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, দইটা কিন্তু ফ্রেশ দই নেবেন, খুব যেন টক দই না হয়, তাহলে কিন্তু দইয়ের পরিমাণটা কমিয়ে দেবেন, না হলে সবজিটা কিন্তু টক ভাব হয়ে যাবে। আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আপনারা যদি চান সেদ্ধ না করে একদম ডিরেক্ট কড়াইয়ে ভেজেও কিন্তু বানাতে পারেন। তো দেখুন এই পেস্টটার মধ্যে অল্প একটু জল অ্যাড করলাম, যাতে খুব ভালোভাবে এটা মেশানো যায়। এবার বাকি রান্নাটা কমপ্লিট করে নিই। তো দেখুন যে তেলটা আছে, সেই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। 1/4 টিস্পুন আমি জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রথমেই বলেছি তেল খুব বেশি দিয়ে রান্নাটা করার দরকার নেই, আর আপনাদের যদি মনে হয় এর থেকে একটু বেশি তেল অ্যাড করবেন তো করতে পারেন। তো পেঁয়াজটা দেখুন হালকা লাইট গোল্ডেন ব্রাউন হয়েছে। এই সময় আমি যে সেদ্ধ করে আলুগুলো লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এতে কি হয় বলুন তো, আমার মনে হয় এইভাবে রান্না করলে আলুটার টেস্টটাও খুব সুন্দর হয়, আর আলুর জলটা খাওয়াও কিন্তু খুব একটা শরীরের জন্য ভালো না। তো এইভাবে করলে আলুর জলটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে যায় না। এরপর আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেইভাবেই বানাতে পারেন। তো দেখুন ঢাকা দিয়ে আমি একটু হালকা লালচে লালচে করে আলুটা কিন্তু ভেজে নিচ্ছি। মোটামুটি ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখেছিলাম একটু মিডিয়াম টু হাই ফ্লেমে, কারণ সেদ্ধ করা আলু একদম লো ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নেই। তো একটু হালকা গোল্ডেন হতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দই আর কিছু শুকনো স্পাইসেস দিয়ে, সেই পেস্টটা আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখতে হবে, কারণ দই আছে, না হলে কিন্তু ফেটে যাওয়ার অনেক সময় চান্স থাকে। তো এবার লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা কষানো হয়। তো দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য, যেহেতু হালকা একটু টক আছে, সেজন্য আমি এখানে একটু গুড় অ্যাড করলাম। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, তো আমি একটু হেলদি অপশানটাই রাখতে চাইলাম। এবার ঢাকা দিয়ে দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর কালারটা দেখতে পাচ্ছেন মাংস থেকেও বেশি সুন্দর হয়েছে কালারটা। আমরা যখন মাংস কষানো হয় মনে হয় এতটা সুন্দর কালারও সবসময় আসে না। তো যাই হোক, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা এখানে গরম জল ইউজ করতে পারেন, তো আমি নর্মাল জলই ইউজ করেছি, গরম জল ইউজ করলে সবথেকে বেটার হয়। তো জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এটা যখনই এর মধ্যে বড়াগুলো অ্যাড করব, বড়াগুলো কিন্তু জলটা অনেকটাই সোপ করে নেবে। তো সব বড়াগুলো অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নেব। এতে কিন্তু বড়াগুলো ভীষণ সফট হবে। তো দেখুন 5 থেকে 6 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, এখানে আমি আরেকটু পরে গরম জল অ্যাড করেছি, কারণ বড়াগুলো জলটা অনেকটাই সোক করে নিয়েছিল, যাতে সবজিটা একদম মাখো মাখো হয়ে গিয়েছিলো সেজন্য। তো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, আর এবার সার্ভ করার পালা।
কিন্তু তার আগে আপনাদের আমি দেখিয়ে দিই যে এটা বড়াটা কতটা সফট হয়েছে। বড়াটা খুব সহজেই কাটা যাচ্ছে, আর আমি আপনাদের কাছে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না। তো দেখুন আমি হাফ বড়াই এখানে তুলে নিয়েছি, আর একটা স্প্যাচুলা দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি যে কত স্মুথলি কিন্তু কাটা যাচ্ছে। মানে বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো যাই হোক, বাড়িতে আপনারাও একবার এইভাবে বানান, কারণ বাড়িতে থাকা বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু রেসিপিটা হয়ে যায় ভীষণ টেস্টি। আর যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা কিন্তু পারফেক্ট। যদি পেঁয়াজ খেতে না চান পেঁয়াজটা স্কিপ করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার কোনো রকমের ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে বা কোনো রকম রেসিপি যদি আপনারা আমার কাছ থেকে দেখতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।